আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি কম্বোডিয়ার রাজধানী নমপেনে। নমপেনের সিটি সেন্টারের বাইরের এটা সামনের রাস্তা। এটা সিটি সেন্টারের ভিতরে, আমরা সিটি সেন্টারে এখন ঢুকবো। আই থিঙ্ক অসম্ভব সুন্দর ডেকোরেশন, এগুলো গাড়ির দোকান। নমপেন শহরটা আসলে খুবই সাজানো গোছানো, রাস্তাঘাটগুলো খুবই প্রশস্ত। এখন তো আমরা কোনো সিঙ্গেল রাস্তা দেখি নাই, আমরা সব রাস্তাগুলো মোটামুটি ডিভাইডার না থাকলেও ডবল করে তৈরি করা আছে। এটা মেইন রোড, তাই ডিভাইডার দেওয়া আছে। আমরা যাচ্ছি আসলে সিটি সেন্টারের দিকে। ওইটা নাকি? এইগুলা পার হলে যে লাল লাখ ছাড়বো, এইগুলা পার হলে এই রাস্তা সিগন্যাল যেহেতু নাই এই পাশে, তাই আমরা পার হয়ে গেলাম। সিগন্যাল যেহেতু নাই, ধাক্কা লাগবে, পড়ে যেতাম আমি। না আমি পড়ে যেতাম। দেখেন রাস্তাগুলো কত স্বচ্ছ। এই কম্বোডিয়া মূলত এদের ইনকাম সোর্স হচ্ছে টুরিস্টের উপরে খুবই ডিপেন্ড করে এরা, এবং টুরিস্টের খুবই সিকিউরিটি আছে। বিশ্বের বহু দেশ থেকে টুরিস্ট এসেছে, ফ্রান্স থেকে এসেছে, অস্ট্রেলিয়া থেকে এসেছে, ইউকে থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে। যেগুলো নাম বললাম এদের সাথে আমার কথা হয়েছে, পরিচয় হয়েছে। এবং টুরিস্টের কারণেই মূলত কম্বোডিয়া দিন দিন আমার মনে হয় খুব উন্নতি করতেছে। কিন্তু বাংলাদেশ যদি ট্যুরিজম সেক্টরটাকে উন্নতি করতে পারতো, সিকিউরিটি দিতে পারতো, তাহলে মনে হয় বাংলাদেশের অর্থনীতি আরও দ্রুত গতিতে এগিয়ে যেত। হয়তো 41 সালের ভিশন আরও আগেই পূরণ হয়ে যেত। এখানে টুরিস্ট আসে কারণ এখানে টুরিস্টদের সিকিউরিটি রয়েছে, এবং যে কেউ স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতে পারে। এই নমপেন শহরে আমরা রাত 2টা-3টা পর্যন্ত ঘুরেছি, সে ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হই নাই। আমরা নাইট ক্লাবেও গিয়েছিলাম, যেহেতু ভিতরে ভিডিও করা যায় নাই, সেখানেও একজন মানুষ সিকিউরড। যে শহরের সব জায়গাতেই, সব দোকানে চা কফি, রাস্তাঘাটের ফুটপাতের যে দোকানটা, যারা বাংলাদেশের যেমন ভ্যান নিয়ে আসে সন্ধ্যার পর থেকে কিছু জিনিস বিক্রি করে, এরপরে আবার চলে যায়, রাত 8টা-9টার দিকে চলে যায়, এইরকম দোকানেও আপনি ডলার ইউজ করতে পারবেন। সব জায়গায় ডলারের ব্যবহার। অথচ আমরা এই জানুয়ারি 28 তারিখে যখন ঢাকা এয়ারপোর্ট ক্রস করি রাত 9টার দিকে, তখন আমরা ঢাকা এয়ারপোর্টে ডলার পাই নাই। এয়ারপোর্টে আমরা একটা বুথে গেলাম, মানি এক্সচেঞ্জের অফিস, সেখানে গেলাম, এবং সোনালী ব্যাংকের একটা বুথ ছিল। আমাদের টিকিট ছিল থাই এয়ারওয়েসে। আমরা কিন্তু সোনালী ব্যাংকের বুথেও ডলার পাই নাই, আমরা ইউরো নিয়ে আসছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত বোর্ডিং পাসে যে কর্মকর্তাগুলো ছিলেন, ওনারা ইউরো আর ডলারের পার্থক্য বোঝেন না, যে ইউরোটাও ইন্টারন্যাশনালি চলে।
ফলে আমাদেরকে প্রায় 3 ঘন্টা আটকায় রাখছিলেন যে আপনাদের ডলার নিয়ে আসতে হবে, ইউরো চলবে না। এখানে এসে থাইল্যান্ডে আমাদের ট্রানজিট ছিল থাইল্যান্ডে এসে আমরা ইউরো থেকে ডলার করে নিয়েছি। যে দেশ, যে শহর এত সুন্দর করে সাজানো গোছানো, সেই শহরটি গরিব হতে পারে? এবং যেখানে আনাচে কানাচে সব জায়গায় আপনি ডলার দিয়ে চালাতে পারেন, আপনি ডলার দিয়ে লেনদেন করতে পারেন, সেই শহর কিভাবে গরিব হতে পারে? এটা সিটি সেন্টার না? দেখি এটা একটু দেখান। আমরা সিটি সেন্টারে চলে এসেছি। গুগল ম্যাপ ইউজ করতেছি আমরা। আপনারা যখন আসবেন গুগল প্লে স্টোর থেকে গুগল ম্যাপ ডাউনলোড করে নেবেন এবং গুগল ট্রান্সলেটরটাও আপনি ডাউনলোড করে নেবেন, যেহেতু কম্বোডিয়া ইংলিশের অবস্থা খুবই খারাপ। এরা খুবই নর্মাল ইংলিশগুলো বোঝে না, সেহেতু গুগল ট্রান্সলেট করে ওনাদেরকে বোঝাতে হয় বা আমরা বুঝাই। যারা আসে তারা সবাই এইভাবেই হয়তো বা চলে, আর যারা কম্বোডিয়ান ল্যাঙ্গুয়েজ জানে সেটা তো আলাদা হিসাব। আমরা সিটি সেন্টারে চলে আসছি। সিটি সেন্টারে আমরা রাস্তাটা ক্রস করবো, এই সামনে ক্রস করে সিটি সেন্টারে ঢুকবো, এরপর ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাবো। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।